শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 9 মে। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় বসু বলরাম মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। নরেন্দ্র ও হাজরা মহাশয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের দ্বিতলের বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। সহাস্য বদন ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। নরেন্দ্র মাস্টার, ভবনাথ, পূর্ণ, পল্টু, ছোট নরেন, গিরিশ, রামবাবু, দ্বিজ, বিনোদ ইত্যাদি অনেকে ভক্ত চতুর্দিকে বসিয়া আছেন। আজ শনিবার 27 বৈশাখ 1292, বেলা 3টা। বৈশাখ কৃষ্ণা দশমী, 9 মে 1885। বলরাম বাড়িতে নাই। শরীর অসুস্থ থাকাতে মুঙ্গেরে জলবায়ু পরিবর্তন করিতে গিয়াছেন। জ্যেষ্ঠা কন্যা এ যেন স্বর্গলতা। ঠাকুর ও ভক্তদের নিমন্ত্রণ করিয়া আনিয়া মহোৎসব করিয়াছেন। ঠাকুর খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেছেন। ঠাকুর মাস্টারকে বারবার জিজ্ঞাসা করিতেছেন, তুমি বলো, আমি কি উদার? ভবনাথ সহাস্যে বলিতেছেন, উনি আর কি বলবেন, চুপ করে থাকবেন। একজন হিন্দুস্থানি ভিখারি গান গাইতে আসিয়াছেন। ভক্তেরা দুই একটি গান শুনিলেন। গান নরেন্দ্রের ভালো লাগিয়াছে। তিনি গায়ককে বলিলেন, আবার গাও। শ্রীরামকৃষ্ণ, থাক থাক, আর কাজ নাই। পয়সা কোথায়? নরেন্দ্রের প্রতি, তুই তো বললি। ভক্ত সহাস্যে, মহাশয়, আপনাকে আমির ঠাউরেছে, আপনি তাকিয়া ঠেসান দিয়া বসিয়া আছেন। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিয়া, ব্যারাম হয়েছে ভাবতে পারে। হাজরার অহংকারের কথা পড়িল। কোনো কারণে দক্ষিণেশ্বরের কালীবাটি ত্যাগ করিয়া হাজরার চলিয়া আসিতে হইয়াছিল। নরেন্দ্র, হাজরা এখন মানছে তার অহংকার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, ও কথা বিশ্বাস করো না। দক্ষিণেশ্বরে আবার আসবার জন্য ওরূপ কথা বলছে ভক্তদিগকে। নরেন্দ্র কেবল বলে, হাজরা খুব লোক। নরেন্দ্র, এখনও বলি? শ্রীরামকৃষ্ণ, কেন, এত সব শুনলি? নরেন্দ্র, দোষ একটু, কিন্তু গুণ অনেকটা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নিষ্ঠা আছে বটে। সে আমায় বলে, এখন তোমার আমাকে ভালো লাগছে না, কিন্তু পরে আমাকে তোমায় খুঁজতে হবে। শ্রীরামপুর থেকে একটি গোসাই এসেছিল, অদ্বৈত বংশ। ইচ্ছা ওখানে 1 রাত্রি 2 রাত্রি থাকে। আমি যত্ন করে তাকে থাকতে বললুম। হাজরা বলে কি, খাজাঞ্চির কাছে ওকে পাঠাও। এ কথার মানে এই যে দুধ টুধ পাছে চায়, তাহলে হাজরার ভাগ থেকে কিছু দিতে হয়। আমি বললুম, তবে রে শালা। গোসাই বলে, আমি ওর কাছে সাষ্টাঙ্গ হই, আর তুই সংসারে থেকে কামিনী কাঞ্চন লয়ে নানা কাণ্ড করে এখন একটু জপ করে এত অহংকার হয়েছে, লজ্জা করে না? সত্যগুণে ঈশ্বরকে পাওয়া যায়, রজ তমগুণে ঈশ্বর থেকে তফাৎ করে। সত্যগুণকে সাদা রঙের সঙ্গে উপমা দিয়েছে, রজগুণকে লাল রঙের সঙ্গে, আর তমগুণকে কালো রঙের সঙ্গে। আমি একদিন হাজরাকে জিজ্ঞাসা করলাম, তুমি বলো কার কত সত্যগুণ হয়েছে? সে বললে, নরেন্দ্রের 16 আনা আর আমার 1 টাকা 2 আনা। জিজ্ঞাসা করলাম, আমার কত হয়েছে? তা বললে, তোমার এখনো লালচে মারছে, তোমার 12 আনা। সকলের হাস্য। দক্ষিণেশ্বরে বসে হাজরা জপ করত, আবার ওরই ভিতর থেকে দালালির চেষ্টা করত। বাড়িতে কয় হাজার টাকা দেনা আছে, সেই দেনা শুধতে হবে। রাঁধুনি বামুনদের কথায় বলেছিল, ওসব লোকের সঙ্গে আমরা কি কথা কই। কি জানো, একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধর্মের সূক্ষ্ম গতি। ছুঁচে সুতো পরাচ্ছ, কিন্তু সুতার ভিতর একটু আঁশ থাকলে ছুঁচে ভিতর প্রবেশ করবে না। 30 বছরের মালা জপে, কিন্তু কেন কিছু হয় না? ডাকুর ঘা হলে ঘুঁটের ভাবরা দিতে হয় না, না হলে শুধু ঔষধে আরাম হয় না। কামনা থাকতে যত সাধনা করো না কেন, সিদ্ধিলাভ হয় না। তবে একটি কথা আছে, ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের দয়া হলে এক্ষণে সিদ্ধিলাভ করতে পারে। যেমন 1000 বছরের অন্ধকার ঘর হঠাৎ কেউ যদি প্রদীপ আনে, তাহলে এক্ষণে আলো হয়ে যায়। গরিবের ছেলে বড় মানুষের চোখে পড়ে গেছে, তার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিলে, অমনি গাড়ি ঘোড়া দাস দাসী পোশাক আসবাব বাড়ি সব হয়ে গেল। একজন ভক্ত, মহাশয়, কৃপা কী রূপে হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর বালক স্বভাব। যেমন কোনো ছেলে কোঁচরে রত্ন লয়ে বসে আছে, কত লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, অনেকে তার কাছে রত্ন চাচ্ছে, কিন্তু সে কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে বলে, না, আমি দেব না। আবার হয়তো যে চায়নি চলে যাচ্ছে, পেছনে পেছনে দৌড়ে গিয়ে সেদে তাকে দিয়ে ফেলে। শ্রীরামকৃষ্ণ, ত্যাগ না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। আমার কথা লবে কে? আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, আবার দেখি সে আর একরকম হয়ে যায়। একটা ভূত সঙ্গী খুঁজছিল। শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয়,
ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ওই রকম করে মরছে অমনি দৌড়ে যায়, মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছেও যাওয়া আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে, হয়তো ছাদ থেকে পড়ে অজ্ঞান হয়েছে, আবার বেঁচে উঠেছে। সেজবাবুর ভাব হলো সর্বদাই মাতালের মতো থাকে, কোনো কাজ করতে পারে না। তখন সবাই বলে এরকম হলে বিষয় দেখবে কে, ছোট ভট্টাচার্য নিশ্চয় কোনো তুক করেছে। নরেন্দ্র যখন প্রথম প্রথম আসে ওর বুকে হাত দিতে বেহুঁশ হয়ে গেল। তারপর চৈতন্য হলে কেঁদে বলতে লাগলো, ওগো আমায় এমন করলে কেন? আমার যে বাবা আছে, আমার যে মা আছে গো, আমার করা এটি অজ্ঞান থেকে হয়। গুরু শিষ্যকে বললেন, সংসার মিথ্যা, তুই আমার সঙ্গে চলে আয়। শিষ্য বললে, ঠাকুর এরা আমায় এত ভালোবাসে, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, এদের ছেড়ে কেমন করে যাব? গুরু বললেন, তুই আমার করছিস বটে, আর বলছিস ওরা ভালোবাসে, কিন্তু ওসব ভুল। আমি তোকে একটা ফন্দি শিখিয়ে দিচ্ছি, সেইটি করিস তাহলে বুঝবি সত্য ভালোবাসে কিনা। এই বলে ওই একটা ওষুধের বড়ি তার হাতে দিয়ে বললেন, এইটি খাস, মরার মতন হয়ে যাবি, তোর জ্ঞান থাকবে না, তোর জ্ঞান যাবে না, সব দেখতে শুনতে পাবি। তারপর আমি গেলে তোর ক্রমে ক্রমে পূর্বাবস্থা হবে। শিষ্যটি ঠিক ওইরূপ করলে। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল, মা স্ত্রী সকলে আছড়া পিছড়ি করে কাঁদছে। এমন সময় একটি ব্রাহ্মণ এসে বললে, কি হয়েছে গা? তারা সকলে বললে, ছেলেটি মারা গেছে। ব্রাহ্মণ মরা মানুষের হাত দেখে বললেন, সে কি, এ তো মরে নাই। আমি একটি ঔষধ দিচ্ছি, খেলেই সব সেরে যাবে। বাড়ির সকলে তখন যেন হাতে স্বর্গ পেল। তখন ব্রাহ্মণ বললেন, তবে একটি কথা আছে, ঔষধটি আগে একজনের খেতে হবে, তারপর ওর খেতে হবে। যিনি আগে খাবেন তার কিন্তু মৃত্যু হবে। এরা তো অনেক আপনার লোক আসে দেখছি, কেউ না কেউ অবশ্য খেতে পারে। মা কি স্ত্রী এরা খুব কাঁদছেন, এরা অবশ্য পারেন। তখন তারা সব কান্না থামিয়ে চুপ করে রহিল। মা বললেন, তাই তো, এই বৃহৎ সংসার, আমি গেলে কে এইসব দেখবে শুনবে, এই বলে ভাবতে লাগলেন। স্ত্রী এইমাত্র বলে কাঁদছিল, দিদি গো আমার কি হলো ও? সে বললে, তাই তো, ওর যা হবার হয়ে গেছে, আমার দুটি তিনটি নাবালক ছেলে মেয়ে, আমি যদি যাই এদের কে দেখবে? শিষ্য সব দেখছিল শুনছিল। সে তখন দাঁড়িয়ে উঠে পড়ল আর বললে, গুরুদেব চলুন, আপনার সঙ্গে যাই। সকলের হাস্য। আর একজন শিষ্য গুরুকে বলেছিল, আমার স্ত্রী বড় যত্ন করে, ওর জন্য গুরুদেব যেতে পারছি না। শিষ্যটি হঠযোগ করত, গুরু তাকেও একটি ফন্দি শিখিয়ে দিলেন। একদিন তার বাড়িতে খুব কান্নাকাটি পড়েছে। পাড়ার লোকেরা এসে দেখে হঠযোগী ঘরে আসনে বসে আছে, এঁকে মেঁকে আড়ষ্ট হয়ে। সবাই বুঝতে পারলে তার প্রাণবায়ু বেরিয়ে গেছে। স্ত্রী আছড়ে কাঁদছে, ওগো আমাদের কি হলো গো, ওগো তুমি আমাদের কি করে গেলে গো, ওগো দিদি গো, এমন হবে তা জানতাম না গো। এদিকে আত্মীয় বন্ধুরা খাট এনেছে, ওকে ঘর থেকে বার করছে। এখন একটি গোল হলো, এঁকে মেঁকে আড়ষ্ট হয়ে থাকাতে দাঁড় দিয়ে বেরুচ্ছে না। তখন একজন প্রতিবেশী দৌড়ে একটি কাঠারি লয়ে দাঁড়ের চৌকাঠ কাটতে লাগলো। স্ত্রী অস্থির হয়ে কাঁদছিল। সে দুমদুম শব্দ শুনে দৌড়ে এলো, এসে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলে, ওগো কি হয়েছে গো? তারা বললে, ইনি বেরুচ্ছেন না, তাই চৌকাঠ কাটছি। তখন স্ত্রী বললে, ওগো অমন কর্ম করো না গো, আমি এখন রাঁড় বেওয়া হলুম, আমার আর দেখবার লোক কেউ নাই, কঠিন আবালক ছেলেকে মানুষ করতে হবে, এ দোয়ার গেলে তো আর হবে না। ওগো যার যা হবার তা তো হয়ে গেছে, হাত পা ওর কেটে দাও। তখন হঠযোগী দাঁড়িয়ে পড়ল। তার তখন ঔষধের ঝোঁক চলে গেছে, দাঁড়িয়ে বলছে, তবে রে শালি, আমার হাত পা কাটবে? এই বলে বাড়ি ত্যাগ করে গুরুর সঙ্গে চলে গেল। সকলের হাস্য। অনেকে ঢং করে শোক করে, কাঁদতে হবে জেনে আগে নথ খোলে আর আর গয়না খোলে, খুলে বাক্সর ভিতর চাবি দিয়ে রেখে দেয়। তারপর আছড়ে এসে পড়ে আর কাঁদে, ওগো দিদি গো আমার কি হলো গো। জয় ঠাকুর মশাই।